যাও কাজু বরফি খাও। খাইছো একটু? বেশি করে পানি খাওয়া না, বোতল নিয়ে ঘুরে যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে মিঠু পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে, ঈদের পরে আজকে ফার্স্ট লাইভ। আল্লাহ, কতদিন পরে, মনে হয় 10 দিন পরে, আর বেশি হবে, 15 দিন পরে মনে হয় লাইভে আসছি। লাস্ট লাইভ মনে কবে হয়েছে বলেন তো? লাস্ট লাইভ হয়েছে মনে 24 তারিখে। 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, আচ্ছা 4 তারিখ, 11তম দিনে লাইভে আসছি। 10 দিন জীবন থেকে হারাই গেছে। 10টা দিন আপনারা আমাকে দেখেন নাই, মিস করেন নাই বলেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। সাব্বাস। এই যে ঈদের পরে যখনই দেখাবে তখনই ঈদ মোবারক। সো ঈদের পরে যখন দেখা হবে তখন ঈদ মোবারক। সালমা হোসেন আপু, ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ। নিশু আপু কেমন আছেন? সুন্দরী, এই সুন্দরী এসে কি সুন্দর করে একটা হাই দিচ্ছে। আর শুনুন, আপনি এই প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন না। আপনার এই প্রোফাইল পিকচারটা প্রথম কথা অনেক সুন্দর, আর দ্বিতীয় কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনার এই প্রোফাইল পিকচারটাই আমি চিনি। পরে প্রোফাইল পিকচার চেঞ্জ হয়ে গেল, তারপর দেখা যাবে আমি ধান্দা খেয়ে গেছি। আচ্ছা, সো প্রচন্ড গরম আপু। আমি জানি না কে কেমনে গরমকে নিতেছেন, আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে। আমি কোনোভাবেই গরম টলারেট করতে পারতেছি না। ঢাকায় আসার পর থেকে আমার কাছে মনে হলো যে আমি মনে হয় মানে কি বলবো, মানে ইঞ্চি ইঞ্চি পরিমাণ জায়গা শরীরে জ্বলতেছে না। এসি ছাড়া বসা যাচ্ছে, ফ্যান তো মানে আমি ফ্যান অফ করে লাইভ করতেছি যাতে করে আবার মানে শব্দ না আসে। তোমার পড়াটা হবে, আমার পড়াটা হবে। আমার পড়াটা আমি ডিক্লাটার করব। আমি এসে লাস্ট 2 দিন আমার 4-5টা আলমারি হচ্ছে গিয়ে আমি গুছাইছি, আলহামদুলিল্লাহ। সো যেই কাজটা লাস্ট 6 মাস থেকে আমি করতে চাচ্ছিলাম, ফাইনালি আই হ্যাভ ডান অর্গানাইজড মাই আলমিরাজ। সো আমার বাসার 5টা আলমারি আমি সেট করে ফেলছি, শুধু শাড়ির একটা ছোট্ট অংশ একটা বাকি আছে। সো তাও ছোট্ট অংশটা অনেক বড় অংশ আর কি, যাই হোক, ওটা ছাড়া বাকি সব আমি গুছাই ফেলছি। আপু কালকে থেকে আমি মনে হয় ডিক্লাটার লাইভ শুরু করবো। এই জামাটা আমি ডিক্লাটারের জন্য রাখছিলাম জানেন, আজকে লাইভে আসবো। আমার আমার এটা ডিক্লাটার রাখার পর থেকে আমার কাছে মনে হতেছিল কি, কালকে যখন আমি ফাইনালি ডিক্লাটার জন্য সেট করছি, আমার কাছে এটা দেখে মনে হতেছিল কি এটা আরেকবার একটু পরে আমি জানি না এটা ডিক্লারের জন্য রাখছিলাম, এখন আবার লোভে পড়ে আবার ওখান থেকে নিয়ে পড়ছি। আচ্ছা, এই ঈদের পরেও তুমি একটা ফোঁটা মোটা হও নাই দেখে আমি হতাশ। মানে মোটা হইতে হইতো, বলো তো কি মোটা হইতে হইতো, এরকম হইতে হইতো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলো না। না, আমি মনে হয় মোটা হইনি। আচ্ছা, তাহলে তো এই প্রোফাইল পিকচারই সবসময় রেখে দিব হাবিবি। হ্যাঁ, সুন্দর প্রোফাইল পিকচারটা, অনেক সুন্দর। আর নামটার সাথে না প্রোফাইল পিকচারটা যায়, মানে একটা ক্লাসি একটা। আচ্ছা আপু, তোমার চেইনটা কোন জুয়েলার্স? আচ্ছা, আমি এটা এবার এত কোয়ারিজ পাইছি, আমি দিনাজপুরে গেছি, আমার মেজো বোন যে আছে, ও আমার গলা থেকে একবার খুলেই নিছে, নিয়ে বলছে তুই এটা রেখে যা, তুই আবার এটা কিনে নিবি। পরে আবার কি মনে হইলো, আবার ফের খুলে আমাকে দিয়ে দিছে, বলছে আচ্ছা না, তুই আমাকে পরে গিয়ে কিনে দিস। তো মানে এটার কোয়ারিজ আমি অনেক পাইছি। এটা হচ্ছে আপু এশিয়ান জুয়েলার্স থেকে কিনছি, নিউ মার্কেটের মধ্যে ছোট্ট একটা দোকান, মানে ছোট্ট বলতে অনেক, যে আপনার রিজভি জুয়েলার্স, আরো কি কি জানি জুয়েলার্স আছে না, গৌরব, ওগুলো যেমন অনেক বড় বড়, অত বড় বড় দোকান না ওখানে। দোকানটা একটা মিডিয়াম সাইজের দোকান, কিন্তু ওখানে মানে গয়নাও খুবই সিলেক্টিভ, বাট ওখানে যা দেখবেন আপনার পছন্দ হবে। ওই অতটুকু থেকে 2-3টা মানে আপনি 3-4টা একদম ইজিলি পছন্দ করে ফেলতে পারবেন। কারণ গোল্ডের যে দাম ভাই, এখন 1 টাকা না, অর্ধেকটা কিনে নিয়ে আসতে পারলো মনে হয় বিশাল বিশাল অ্যাচিভমেন্ট। তো সেখানে 3-4টা পছন্দ হয়ে যাওয়া কিন্তু বিশাল ব্যাপার। আচ্ছা আপু, এটাকে এখন অর্ডার করলে কালকে পাবো? এটা তো এখন আমি পড়লাম, আবার ধুয়ে দিতে হবে না? যে গরম আপু, এটা তো কাছে পরে থাকবো, আমার ওটা সুন্দর লাগতেছে এখন না, এটা ডিক্লাটার করতে ইচ্ছা করতেছে না। জামাটা সুন্দর না? এটা 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 ইয়ার ছিল মনে হয়, কিসের যে ছিল এটা, সানা সাফিনা যে ছিল, মানে এরকমই কোন একটা ভালো একটা ব্র্যান্ডের আপু এটা লঞ্চ ছিল, এতটুকু আমার মনে আছে। সো এটা হচ্ছে 3 পিসটারই মানে প্রাইসিং বেশ হাই ছিল, 4,000 বা নিয়ার বাই 4,3800 বা সামথিং এরকম একটা প্রাইস ছিল আপু, আমার যতটুকু মনে আছে। এটা কিন্তু একটু এই ক্যাটালগের আমি 3টা রাখছি। এটা কি কোকো বাই যারা সাজান ছিল না, আমার মনে হচ্ছে সানা সাফিনাস ছিল। সো জামাটা কিন্তু সুন্দর, পরলে খুব সুন্দর লাগে। পরা হচ্ছিল না দেখে আপু, শাড়ি পর্যন্ত আমি যাইতেই পারি নাই। মানে শাড়ির যে আমি ডিক্লাটার করবো, শাড়ি অবশ্যই আমার ডিক্লাটার করতে হবে মনে হচ্ছে আপু, কারণ পরা হচ্ছে না শুধু শুধু। অনেক অনেক অনেক, আমি বললাম তো জামা যে আমি বের করছি আপু, মিনিমাম 150 জামা মনে হয় আমি বের করছি আমার। আচ্ছা, ওয়েস্টার্ন যা সুন্দর সুন্দর আমি বের করছি,
যাদের বাসায় পিচ্চি আছে বা যারা হচ্ছে কি সামনে ট্যুরে যাবেন আমার মতো বডি যারা সাইজ, কি যে সুন্দর সুন্দর আমি ওয়েস্টার্ন আপু টপস বের করছি একদম নামমাত্র প্রাইসে দিয়ে যাবো। আপু লিপস্টিকের কথা বলতেছেন, আমি বলি আমি আলমারি গুছাইছি বললাম না, আমার দুইটা আছে, 1 মিনিট গল্প করি তারপর আমি লাইভ শুরু করে দেবো। আলমারিতে আমার এর আগে যে দুইটা ব্যাগ আমি ইউজ করতাম বড় বড় ঝোলা ব্যাগ, সেই দুইটা ঝোলা ব্যাগ বের করছি আমি, কারণ ওইটা থেকে সাডেনলি আমি শিফট করছি আমার নতুন ব্যাগে। এখন একটা মাইকেল কর্সের ইউজ করতেছি বড়, সো ওইখানে জিনিসপত্র রয়েই গেছে। তো আজকে মানে ফাইনালি ব্যাগগুলো ধরছি আজকে। আজকে যখন সকালবেলা আমি সব ব্যাগ ঢালছি যে কি আছে না আছে, এই লিপস্টিকটা বের হয়েছে। এটা কি ব্র্যান্ডের না ব্র্যান্ডের আপু আমি কিছু জানি না, শুধু দেখলাম ভেলভেট ম্যাটের কালারটা দেখেন, একটা লিপ লাইনের উপরে পড়ছি, এত এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা কালার। সো এটা কোনো রিনাউন্ড কোনো ব্র্যান্ড না, কোথা থেকে নিয়েছি কি নিয়েছি আমার কিচ্ছু মনে নাই, কিন্তু কালারটা এত সুন্দর, ওটা আমার ব্যাগ থেকে বের হয়েছে। আচ্ছা, লেন্স শেড আপু, লেন্স শেড হচ্ছে ব্রাউন, হানি ব্রাউন ছিল মনে হয় টিটিডিআই এর, হ্যাঁ মানে হানি ব্রাউন টাইপ একটা শেড ছিল। চলো এখন শুরু করে ফেলি। আপু মেঘলা ইসলাম আপু, লাস্টের দিকে, এবার আমরা লাস্টের দিকে এত প্রোডাক্ট ছাড়ছি আপু, অনেকগুলো পার্সেল আছে, অনেকগুলো বলতে বেশ একটা ভালো অংশ, যেটা হচ্ছে হয় ডেলিভারি হয় নাই বা ভুল পার্সেল গেছে বা হচ্ছে গিয়ে পরবর্তীতে ওরা করতেই পারে আমাদেরকে রিটার্ন করে দিচ্ছে। সো সেগুলো আপু এখন আমরা কালকে থেকে, আমি কিন্তু কালকে লাইভ করার কথা, আমি কালকেও করি না, আজকে দিন শেষে গিয়ে লাইভ করতেছি, কারণ আমাদের ইনবক্স এখনো ক্লিয়ার হয়নি, একটু সময় দেন আপু, করে দেবে। হ্যাঁ আপু ব্যাগ কি কি অ্যাভেলেবেল আছে আপু, ব্যাগ কালকে দিই আপু, হ্যাঁ কারণ আজকে না আমরা মেসেজ ক্লিয়ার করে শেষ করতে পারতেছি না। বাট নতুন জয়পুরি আসছে আর অনেক গরম, আমরা যে মেসেজ টানতেছি ওটার মধ্যে মধ্যে দেখতেছি সবাই জয়পুরি খুঁজতেছে। তো আমার কাছে মনে হয়েছে যেহেতু জয়পুরি আসছে, চলেন আমরা হচ্ছে কি জয়পুরিটা দেখে ফেলি। সো আচ্ছা টোটাল 8টা ডিজাইন আসছে না রে, 10টা। সো নতুন 10টা ডিজাইন জয়পুরে এসছে আপু, আমি 10টাই দেখাই দিব, যার কাছে যেটা ভালো লাগবে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আনস্টিচ ব্লাউজ পিস ডিক্লেটার হবে না, আমার গাদলের ম্যাজেন্ডা সবুজ লাল আর পিঙ্ক ব্লাউজ খুবই দরকার, মানে একদম স্পেসিফিক। টুম্পাপু নীল জামা লাস্ট লাইভেটা এখনো পাইনি, অতসী জ্যোতি কেন আপনার পার্সেল তো আপু ডিসপ্যাচ করা হয়েছে, আমার সামনেই করছে আপনারটা। আচ্ছা সো আপনারটা আমার সামনে ডিসপ্যাচ করছে আপু, দেখে দেবে ওরা, খালি একটা মেসেজ ড্রপ করে রাখেন যে লাস্ট পার্সেল পায় নাই, কোথায় আছে পার্সেল ওরা ট্র্যাক করে ফেলবো। এত মেসেজ, লাস্ট 10 দিন পরে আমি লাইভে আসলাম আপু, 8 দিন হচ্ছে আমাদের অফিস বন্ধ, এত মেসেজ জমে গেছে বলার বাইরে। চলেন শুরু করে ফেলি। হ্যাঁ সো আজকে যে ইয়াটা দেখাবো কি জানি বলেন, আচ্ছা একটা জিনিস দেখাই, দেখেন আমি একটা না একদম রাস্তার উপর থেকে গজ কাপড় কিনছি ঈদের আগে, এটা আমি বানাইতে দিতে পারি নাই, এটার সাথে ম্যাচিং এত সুন্দর একটা লেস কিনছি, এটাও কাপড় গুছাইতে গিয়ে লেসটা বের হয়েছে। হ্যাঁ লেসটা যেন কই ঢুকে গেছিল, পরে সব আলমারি ঘাটছি না, ওখান থেকে হচ্ছে যে বের হয়েছে। এত সুন্দর এই ড্রেসটা, ইনশাল্লাহ যদি আমি টেলারে যাব বানানোর জন্য আমি রেখে দিচ্ছি, সামনেই রাখছি যাতে চোখে পড়ে, যাওয়ার সময় এটা বানাইতে দিয়ে যাব। সো ইনশাল্লাহ যদি এটা বানাই আমি পরে আসবো আপু, খুব একদম রাস্তার উপর থেকে আপু কাপড়টা নিছি, এত ভালো লাগতেছিল, যেতে যেতে চোখ আটকে গেছে, পরে ওখান থেকে আমি রাস্তার উপর থেকে কাপড়টা নিয়েছি, লেসটা নিউ মার্কেট থেকে ভালো করে, নিউ মার্কেট না চাঁদনি চক থেকে ভালো করে, গাউসিয়া থেকে ভালো করে মিলাই নিছি। আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা বানালে খুব সুন্দর হবে। হ্যাঁ আচ্ছা চলেন আর কথা বলবো না, অনেক গল্প করছি, এখন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ড্রেস দেখাবো। আজকে দেখাবো হচ্ছে কি নতুন জ্যোতি জয়পুরি চলে আসছে, প্রাইস 1600 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। হ্যাঁ আপু মোডাল সিল্ক আজরাক শাড়িটা কবে দেখাবেন আপু, শাড়িটা আমার সামনেই আছে, যারা ঈদের আগে নিয়ে নিছে আমি সরি আপু, শাড়িটা চলে আসছে একদম লাস্ট মোমেন্টে, আমিও না ছেড়ে দিছি। সো যারা নিছেন খুবই ভালো আলহামদুলিল্লাহ, 50%-এর মতো আপু যাই স্টক আসছিল সব আপনারা নিয়ে নিছেন, আমি লাইভ দেখাবো হয়তো বা আজকে না হলেও কালকে আমি দেখাই দেবো। হ্যাঁ আজকে পারলে রাতেও দেখাতে পারি। তো চলেন শুরু করে ফেললাম, খুবই সুন্দর জ্যোতি জয়পুরিগুলো ঝটপট করে দেখাবো। জুয়েল কারেন্টের ব্যাগে দিবা, ঠিক আছে? সো যেটা এখন লাগলে আমি পরে ছবি তুলবো একবারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার কত রে, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসে। আপু একদম ব্র্যান্ড নিউ নতুন জয়পুরি দেখাচ্ছি, জ্যোতি জয়পুরি, খুবই পছন্দ হবে, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। প্রচন্ড গরম বাবা, আমি শোরুমগুলোতে যে যাবো পরশুদিন থেকে প্ল্যান করতেছি আপু, আমি যেতেই পারতেছি না খালি গরমের ভয়ে। সো যারা শোরুমে যেতে পারছেন না, অনলাইনে এখন একমাত্র ভরসা এবং আরামদায়ক ড্রেস দরকার, কারণ অফিস খুলে গিয়েছে, বাচ্চার ডিউটি শুরু হয়ে যাবে মনে হয় 6 তারিখ থেকে, তাই না ম্যাক্সিমাম মানুষের। সো কি করতে হবে বলেন তো, খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এগুলো নিয়ে নিতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে আসি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে, ঠিক নাই এটা এখানে যা আসছে ওভাবেই তুলো। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1 আপু, আমি না একসাথে সাথে ছবিগুলো তুলে নিই আপু। হ্যাঁ
তাতে করে আমি আপলোড করে দিলে আপনাদের কোড নাম্বার মনে রাখতে হবে না কষ্ট করে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম ফুল লেন্থের ওড়না পাচার 100% অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। প্যান্টের কাপড়টা এত সুন্দর যে প্যান্টের কাপড়টা দিয়ে আপনারা একটা জামা বানাইতে ইচ্ছা করতে পারে, বানান, কোনো সমস্যা নেই আপু, সিঙ্গেল কালারের প্যান্ট দিয়ে পরবেন। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে সাদা দুইটা পর দিতে বলছিলাম আমি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বলেছি কত জানেন? কোড নাম্বার বলেছি আমি 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। খুবই সুন্দর সুন্দর জয়পুরি আসছে, সাদার মধ্যে আপু 4টা আসছে টোটাল মনে হয়। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি একদম 100% অরিজিনাল জ্যোতি জয়পুরি, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। পুরো ড্রেসটা এরকম পাচ্ছেন আপু, সাইডে এরকম করে পার পাচ্ছেন, দাও ওনাটা এত সুন্দর বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে কি এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি একদম 100% অরিজিনাল জ্যোতি জয়পুরি ইন্ডিয়ান, যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 2। ওকে, সো যার লাগবে আপু একটু কষ্ট করে আপু কোড নাম্বার, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হ্যাঁ একটু মেসেজ করে দিন। আর হচ্ছে যদি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থেকে লাগবে না, জাস্ট একটু কনফার্ম করে দিন কোনটা নিচ্ছেন, ঠিক আছে? সো যেটা এখন দেখালাম দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। ড্রেসটা আমাকে দিয়ে দাও। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3। সো এখন হচ্ছে গিয়ে যেটা দেখাচ্ছি সেটার কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু কানি ডিজাইনার শাড়ি আপু আসবে এই যে ঈদের পরে শিপমেন্ট ছাড়ছে মাত্র, হ্যাঁ ঈদের পরে শিপমেন্ট ছাড়ছে, 2 সপ্তাহ ধরে রাখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 3, প্রাইস হচ্ছে কি 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে। এত সুন্দর আমি বললাম তো, খুব পছন্দ হবে আপনাদের। সো ওড়নাগুলো ফুল লেন্থের মধ্যে পাবেন, ফুল ওয়াইডের মধ্যে পাবেন। মনে রাখবেন আপু সবসময় অরিজিনাল জয়পুরের কাপড় দেখলে তো প্রথম কথা বুঝতে পারবেনই, আর দ্বিতীয় কথা হচ্ছে অরিজিনাল জয়পুরিতে কাপড় হিউজ থাকে, পানা এটার থাকে 100। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 3, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দেখাচ্ছি একদম 100% পিওর জ্যোতি জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান। হ্যাঁ, সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, এটা দেখে আরেকটা কুর্তি বানাতে ইচ্ছা করতেছে না বলেন তো? সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা। সো খুবই সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছেন এখানে ফুল লেন্থের। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। আপু মেসেজ সিন করে রিপ্লাই যদি না দেয় তাহলে মেসেজটা হয়তো সিন হয়ে গেছে, কারণ একসাথে অনেক পিসিতে অনেকজন বসছে, তো অনেক সময় দেখা যায় ইনবক্সের মধ্যে ঢুকলে প্রথম মেসেজটা না সিন হয়ে যায়। সো সেক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে ট্র্যাক আউট হয়ে যেতে পারে। আপনি আরেকবার জাস্ট নক করে রাখেন, আপনাকে যে সিরিয়ালি রিপ্লাই করবে আপু ইনশাল্লাহ দেখে দেবে, কোনো সমস্যা নেই। সো এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম জানেন? এটার কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। দেখাচ্ছি কোড নাম্বার 4, যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিয়ে। বডি পেয়ে যাবেন কত জানেন? বডি পেয়ে যাবেন 80+, লম্বা পেয়ে যাবেন 50+, কাপড় অনেক আছে, একদম 100% অরিজিনাল জ্যোতি জয়পুরি। যার কাছে যেটা কালারটা কি সুন্দর দেখেন। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেন গয়না বাক্স পেজে। প্লিজ এটা আপু যত ইচ্ছা করে কেটে দেয়, একটা কুর্তি বানায় না, এটা সেট বানায় একদম। মানে জয়পুরের যে বুটিক ড্রেসগুলো আছে যেগুলো বাংলা টাকায় মনে করেন আপনার 3800, 4000, 4200 করে কিনতে হয়, হ্যাঁ, সো ওই রকম ড্রেসের মতো হয়ে যাবে জানেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কি? এটার কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। জয়পুরে আপু কি করে জানেন? জাস্ট এটার সাথে একটু গোটা পাত্রে একটু গলার কাছে লেস দিয়ে দিবে, আর এখানে একটু কুচি স্টাইলে বানিয়ে দিবে। ওই ড্রেসগুলো বাংলা টাকায় দেখা যায় 3800 থেকে 4200 টাকা কিন্তু পড়ে যায়। সো ওরকম করে গলার মধ্যে জাস্ট হালকা এটা প্রিন্টটা প্যাটার্নটা একদম ওরকম। সো ওরকম করে বানালে এত সুন্দর লাগবে। একটু ঢিলে ঢালে স্টাইলে বানাবেন, বুঝছেন? এগুলো একটু ঢিলে ঢালে স্টাইলে বানাবেন, কুচি দিয়ে সামনে একটু যে নায়রা কাট স্টাইলের একটা থাকে না যে গাউন মতো, নায়রা কাটটা এখানে সাইডে ফাড়া দেওয়ার দরকার নেই, বাট একটু কুচি দিয়ে আমারটা আছে খুব সুন্দর, ছবি তোলা নাই,
নাহলে ছবিটা পোস্ট করে দিতাম, ওই স্টাইলে বানালে খুব সুন্দর লাগবে এগুলো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে কি 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। আপু আপনি কি লিপ ফিলার করেছেন, সুন্দর লাগছে? না, এটা আমাকে অনেকেই বলতেছে, এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে আমি রিসেন্টলি ফিলার করছি কিনা। আমি দিনাজপুরে গেছি, ওখানে আমার ফ্রেন্ডরা বলতে চাই তুই ফিলার করছিস? আমি বললাম না। বলে তোর লিপস আগে পাতলা ছিল, মোটা হয়েছে কেমনে? আমি কিচ্ছু জানি না কেমনে মোটা হয়েছে, তবে আমি হচ্ছে লাস্ট 6 মাস থেকে স্যাটিন টাইপের হচ্ছে লিপস্টিক ইউজ করা শুরু করছি। তারপর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার লিপস একটু ফুলার লাগে দেখতে, প্লাস একটু ওভার ড্র করে লিপস্টিক অ্যাপ্লাই করলে আপু আমার কাছে মনে হয় যে লিপস লুক বিউটিফুল। আমি বললাম না, একদিন আমি ফারিয়া নামাজ আর হচ্ছে গিয়ে অনেকদিন পর ওদের সাথে দেখা হয়েছে আমার, লিয়া, ওরা গুলশানে বসেছিল, আমাকে ডাকছে। আচ্ছা ঠিক আছে, আমার লাইফ শেষ হয়েছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, অনেকদিন দেখা হয় না, আসবো। দুইজন মিলে 10 মিনিট আমার ঠোঁট নিয়ে গবেষণা করছে যে আমি ফিলার করছি। দুইজনে বলছে তুই করছিস, আমি বললাম আমি করি নাই। এরপর আমি ব্যাগ থেকে লিপস্টিক বের করে দেখাচ্ছি যেটা এটা আমি মাখছি, পরে ওরাও দুজন লিপস্টিক মাখছে। তারপর আবার লিয়া বলে কি না রে ও আসলেই করে নাই, কারণ ঠোঁটের মধ্যে ভাঁজ আছে। সো ফিলার করলে তারপর একদম পুরাটা মানে ভাঁজ ছাড়া ক্রিঙ্কেল ছাড়া হয়ে থাকে। তো পরে লিয়া বলে কি না না ও আসলেই করে নাই, বাট আমি আসলেই করি নাই, কিন্তু আমার নিজের কাছে মনে হয় যে মানে লিপস লুক ফুলার। সো এটা কিন্তু আসলে একটা হ্যাকস আপু, আপনারা দেখেন যাদের ঠোঁট অনেক পাতলা, একটা ভালো লিপ বাম দিয়ে আপু এর উপরে কোনো ম্যাট না, একটু স্যাটিন টাইপের এরকম লিপস্টিক দিবেন, আগে একটু লিপ লাইনার অ্যাপ্লাই করে নেবেন আর একটু ওভার ড্র করে একটু লিপস্টিক দিবেন, আপু মনে হয় যে লিপস একদম ফিলার করা। সো অনেক সুন্দর না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি? এটার কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এখন একটা সাদার মধ্যে একটা সুন্দর দেখায়। সো এটা হচ্ছে কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি এটা কত জানেন? সেম আপু 1600 টাকা। দেখাচ্ছি সব নতুন জ্যোতি জয়পুরি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। আপু আমার আইডিটা ঠিক কাজ করছে না, প্লিজ ঠিক করে দেবেন। আপু একটা মেসেজ করে রাখেন, কমেন্ট যেহেতু করতে পারছেন তার মানে অবশ্যই মেসেজ আপনার মানে আসবে আমাদের কাছে। যদি ইনবক্সে না আসে স্প্যামে থাকবে আপু, আমরা জাস্ট ইনবক্সটা ক্লিয়ার করে স্প্যাম ফোল্ডার আমরা ধরবো। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দিন গয়না বাক্স পেজে। এটা ছবি তুলতে হবে। সো ওটা আগেটা মনে মিস করছি না, তুলছো? আচ্ছা ওকে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেছি জানেন? এটার কোড নাম্বার বলেছি আমি 5, প্রাইস হচ্ছে কি 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। থ্যাংক ইউ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি 1600, দেখাচ্ছে অরিজিনাল জ্যোতি জয়পুরি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা কি সুন্দর না আপু? সো এগুলো একবারে সেট করে বানাবেন আপু, একটু গলার কাছে হালকা লেস দিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন, একটু ঢিলে ঢালে স্টাইলে বানাবেন, গরমে পরে এত মজা পাবেন আপু, গরমে এগুলাই দরকার আসলে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি কত জানেন? কোড নাম্বার বলেছি আমি 5, প্রাইস হচ্ছে কি এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। বডি পেয়ে যাবেন একদম 80+, লম্বা পেয়ে যাবেন 50+। এখন একটা অনেক সুন্দর দেখাবো, দেখেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, করতে হবে না, এমনি সুন্দর, তাই না? আমার কাছে মনে হয় আই এম ভেরি হ্যাপি উইথ মাই লিপস। আর এখন একটু ওভার ড্র করার পর এমনি সুন্দর লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 6, প্রাইস হচ্ছে কি এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এর আগের বার এই ডিজাইনটার একটা পিচ কালারের আসছিল, এবার দেখেন কি সুন্দর একটা লাইলাক পিঙ্ক কালারের আসছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 6, প্রাইস হচ্ছে কি এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটা চোখের পলকে আপু এটা শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। কোড নাম্বার বেগুনিটার কোড ছিল 2, আমিও বেগুনিটা মার্ক করে রাখছি, এত সুন্দর লাগতেছিল গায়ের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। আপু ট্রাস্ট মি, এরকম একটা জামা সুন্দর করে বানাবেন, একদম বিশ্বাস হবে না যে মাত্র 1600 টাকার একটা জয়পুরি পরে আছেন। দেখেন জামাটা আমি বানাইনি, জাস্ট গায়ে ধরেছি, কি সুন্দর লাগবে যদি ভাই পরা হয়। সো এটার সাথে প্যান্টের কাপড়টা পাচ্ছেন খুবই 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 সুন্দর। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 6, প্রাইস হচ্ছে কি এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে হচ্ছে কি 80। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ আপু, ঈদের পরের হিজাবগুলো কোন করলে উত্তর আমি বুঝি নাই শোনা। ঈদের একদম লাস্ট মোমেন্টে যে সুন্দর পার্টি হিজাবগুলো আসছিল, ওটার আরো স্টক আসছে, আমি ইনশাল্লাহ আপু দেখা দিব আবার। হ্যাঁ, ওটা যদি মিস করে যান কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ আবার দেখা দিব। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আপু মিরপুর শোরুমে নতুন জয়পুরি চলে গিয়েছে,
সেম এই ডিজাইনগুলো পাবেন কিনা জানি না, বাট ঈদের আগে আগে যে নতুন লটটা এসেছিল সেটা পুরোটাই চলে গেছে মিরপুর শোরুমে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি 6, প্রাইস হচ্ছে কি এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। প্যান্টের কাপড়টা এটা, ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন এটা, ড্রেসের কাপড়টা এটা, স্পেশালি দ্য কালারটা খুবই সুন্দর। এখন সাদার মধ্যে আরো একটা সুন্দর দেখাবো, এবার বললাম তো সাদার মধ্যে এত সুন্দর সুন্দর আসছে। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি বলো 7। সো দিস ইজ কোড নাম্বার 7, এটা দেখেন তো আপু। সো দিস ইজ কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 1600 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো মানে লাগবে, যেটা ভালো লাগছে, কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে। হ্যাঁ, আহারে আহারে সুমি মায়া আপু, আপু আমরা যেবার ঈদ কেমন করে ক্লোজ করছি, মানে আমরাও মনে হয় জানি না ঈদ আমরা কিভাবে ক্লোজ করছি। দোয়া রেখে না আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার বলো তো ভাইয়া। কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে যেটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিবেন। আপু নতুন একটু জাস্ট দেখেন আপু, এত সুন্দর সুন্দর জয়পুরি আসছে, সব নতুন জ্যোতি জয়পুরি। যার লাগবে স্টক ফুরানোর আগে নিয়ে নিতে হবে, বিকজ গরম আপু এখন এগুলাই দরকার। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার বলো 7, প্রাইস হচ্ছে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এত সুন্দর করে কে লিখছে, এত সুন্দর করে কে লিখেছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু আমার পড়াটার দাম আপু আমার ঠিক মনে নাই, এটা মনে সানা সাফিনাজের একটা লঞ্চ ছিল 3800, 4000, 4200 এরকম একটা রেঞ্জের মধ্যে ছিল। সানা সাফিনাজ তো একটু এক্সপেন্সিভ হয়। সো ওটার লনটা এটা ছিল। আমি ডিক্লাটারের জন্য জামাটা বের করছিলাম, যে পড়া হচ্ছে না, থাক ডিক্লাটার করে দিই। সো দেখে আবার পড়তে ইচ্ছে করছে। আচ্ছা আজান দিয়ে দিচ্ছে, খুব তাড়াতাড়ি বাকি 3টা ড্রেস দেখাবো আপু, দেখায় আমি চলে যাবো। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়, এটা হচ্ছে কি এটা জামাটা কি সুন্দর না, কালার কম্বিনেশনটা এটা একটু মানে ফ্রক স্টাইল, একটু আনারকলি স্টাইলে বানাইলে যা সুন্দর লাগবে, মানে একটু ফ্রক স্টাইলে, কাটা দিবেন না, এত সুন্দর লাগবে। প্যান্টটা বানাবেন একদম যত ঘের আছে ওই ঘাড়ারা সারার স্টাইলে, খুব ভালো লাগবে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বলেছে হচ্ছে কি 7, প্রাইস হচ্ছে কি এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এখন একটা ডিজাইন দেখাবো, যে ডিজাইনটার আপু আপনারা 3টা কালার পাবেন, 3টাই সুন্দর, যার কাছে যেটা ভালো লাগে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো, 2টা না 3টা, ও 2টা সরি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 8, প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? সেম 1600 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। এটার মধ্যে আপু জাস্ট অফ হোয়াইট কালারের একটা লেজ ইউজ করবেন, আর কিচ্ছু না। ঠিক আছে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে, আপনার পড়া ড্রেসটা আমারও আছে, চিমটি সাফা জামা। আপু বলেন তো আমার পড়াটা এটা কোন ব্র্যান্ড ছিল? আমার কাছে মনে হইতেছে এটা সানা সাফিনাস ছিল, আমার কাছে এটাই মনে হইতেছে। 2024-এর একটা ড্রেস ছিল, না ভুল বললাম, 2024 না 23। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে কি 8, প্রাইস হচ্ছে কি এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে গিয়ে সুন্দর ড্রেসটা, কালারটা দেখছেন এত সুন্দর একটা টিয়া কালার। এইসব ড্রেস পরে আপু অফিস করতে হবে, জাস্ট অফিসে যেতে হবে, সুন্দর করে একটু লেস দিয়ে ড্রেসটা বানাবেন। তারপর কি একটু সুন্দর করে ম্যাডাম সেজে, বেশি সাজা যাবে না কিন্তু এগুলোর সাথে, চোখটার মধ্যে সুন্দর করে একটু ভরাট করে কাজল দিবেন, একটা সুন্দর হালকা নুড টাইপের একটা লিপস্টিক দিবেন বা টেরাকোটা টাইপের, কানে এরকম ছোট্ট টপস দিবেন, হাতে ঘড়ি, এক হাতে ব্রেসলেট, সুন্দর একটা পার্স নিয়ে একটু ছোট্ট একটা হিল পায়ে দিয়ে চলে যেতে হবে অফিসে, কি সুন্দর লাগবে না? বা কোলাপুরি স্যান্ডেলের সাথে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8। প্রাইস হচ্ছে কি এগুলো 1600 করে দেখাচ্ছি আপু, অরিজিনাল জ্যোতি জয়পুরি। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিন। হ্যাঁ, আর 2টা জামা আছে, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে লাইভ শেষ করে দেবো। সো এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর করে পেয়ে যাবেন, প্যান্টের কাপড়টা আপু পেয়ে যাচ্ছেন একদম কন্ট্রাস্ট প্যাটার্নে। আজ আমি একটা সুন্দর বুদ্ধি দিই, এটা দিয়ে আপনারা আরেকটা কুর্তি বানাতে পারেন, অথবা মা মেয়ে থাকলে মা এটা দিয়ে বানান, এটা ওড়না দিয়ে পরবেন, মেয়েকে এটা দিয়ে সুন্দর করে একটা কুর্তি বানায় দিবেন, এবং দুইজনে একটা চিকেন কারি সাদা সালোয়ারের সাথে এটা পরবেন। আপু ট্রাস্ট মি, জামাটা যে কি পরিমাণ সুন্দর লাগবে, এই টাইপের নিউট্রাল টাইপের কালার যখনই আপনি মানে টু টোনের, যেটা মানে দেখেন ড্রেসটা এক কালার, তার উপরে অফ হোয়াইটকে
এটার উপর মার্চ করা হয়েছে। সো এই টাইপের একটা ড্রেস যখনই আপনার সাদা একটা চিকেন কারি সালোয়ারের সাথে পরবেন, ট্রাস্ট মি, ড্রেসের লেভেল চেঞ্জ হয়ে যায় এবং ড্রেস দেখতে এত সুন্দর লাগে। সো মেয়েকেও একটা সাদা একটা কুর্তি বানিয়ে দিবেন, বা দুই ফ্রেন্ড পরতে পারেন, দুই বোন পরতে পারেন, হ্যাঁ, যে এটা একটা কুর্তি সাদা প্যান্টের সাথে সুন্দর একটা স্কার্ট বা সাদা শিফন দোপাট্টার সাথে নিতে পারেন। আর হচ্ছে গিয়ে এটা একটা ড্রেস, এটার সাথে দিয়ে সাদা চিকেন কারি প্যান্ট, এত সুন্দর লাগবে বলার বাইরে। সো যেটা এখন দেখালাম, এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 8, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঘেমে শেষ। সো এটা দেখেন, এটা আরেকটা কালার, খুবই সুন্দর। এটাকে কি কালার ডাকবো বলেন তো? এটাকে না আমি বাসন্তী ডাকতে পারছি, না এটাকে আমি ব্রাউন ডাকতে পারছি, দুইটার ইন বিটুইন একটা কালার, হ্যাঁ। সো এটা না বাসন্তী না ব্রাউন, এটাও ঠিক একই জিনিস। আপু প্যান্টটা দিয়ে একটা কুর্তি বানান, কোনো সমস্যা নেই। এইটা দুইটাই আপনি অফ হোয়াইট কালার একটা চিকেন কারি প্যান্টের সাথে পরবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। আপু ঢাকার আউটলেট নিয়ে হিমশিম খাচ্ছি, ঢাকার আউটলেট নিয়েই হিমশিম খাচ্ছি। আমার 3টা আউটলেট মাশাল্লাহ দিলে সবগুলোই তো, মানে উত্তরাটা একটু ছোট, বাকি তো ধানমন্ডি মিরপুর দুইটাই একদম রাক্ষসের সাইজ। সো এই দুই জায়গাতে প্রোডাক্ট ঢুকাইতে প্রোডাক্ট দিতে আমার অবস্থা খারাপ। তারপর অনলাইন চিটোগংয়ে শোরুম দিলে আপু আমি যাই না, তারপর কি হবে আমার মনে হয় যে অল্প খাই ভাই, ভালো থাকি, পাগল না হই। আমি পাগল, মানুষ জানি না আপু মানুষ কেমনি 8টা 10টা শোরুম মেনটেন করে। আমি 3টা শোরুম আর হচ্ছে অনলাইন মেনটেন করতে গিয়ে আমার অবস্থা খারাপ। আচ্ছা, একটা আপডেট আছে। সো আপডেট আছে, আমি জাস্ট এই লাইভটা শেষ করে বলবো। উত্তরা শোরুমে একটা খুব সুন্দর আপডেট আছে, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার কোড নাম্বার বলো। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটা, সরি দুঃখিত আমি অন্য ধান্দায় ছিলাম। সো এটা হচ্ছে কোড নাম্বার 9, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছেন আপু। আমি আবারও বলছি, এটা দিয়ে একটা কুর্তি বানান, এটা তো একটা জামা আছে, এটা অন্য দিয়ে পরবেন, দুইটাই চিকেন কারি প্যান্টের সাথে পরবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। কালারটা কি সুন্দর, এইটা কে বাবা, এত 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 ব্রিলিয়েন্ট মেয়েটা কে? মৌ ইসলাম, কি সুন্দর করে একদম সেম ড্রেসের কালারে কি সুন্দর একটা ইমোজি দিছে, লাভ ইউ সুইটহার্ট, এত সুন্দর করে একটা ইমোজি দিছে, আমার কাছে খুব মজা লাগছে, একদম সেম এস ড্রেস কালার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর একটা বাতাস উঠছে রে ভাই, লুক ড্রেস, আমার কাছে খুব ভালো লাগতেছে বাতাসটা। উফ, বাতাসটা আলহামদুলিল্লাহ। যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বারটা বলেছি কত জানেন? 9, প্রাইস হচ্ছে গিয়ে 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। বডি পেয়ে যাবেন 80+, লম্বা পেয়ে যাবেন 50+, অনেক কাপড় আপু, অরিজিনাল জয়পুরি না, অনেক কাপড় দেওয়া আছে। লাস্ট ড্রেসটা দেখায়, তারপর হচ্ছে 2টা আপডেট দিব, হ্যাঁ। সো লাস্ট ড্রেসটা দেখানোর পরে একটা আপডেট মনে আছে, একটা আপডেট কি বলতেছিলাম ভুলে গেলাম তো এক্ষুনি। একটা আপডেট তো মনে আছে উত্তরা শোরুমে, একটা জানি কি বলতে চাইলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আবারও হোয়াইটের মধ্যে, আজকে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর সুন্দর, মানে আমি আপনাদেরকে দেখালাম। আপু বেগুনিটার কোড ছিল 2। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত জানেন? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, দ্য লাস্ট ওয়ান, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে। আল্লাহ, সাদাগুলো যে কি পরিমাণ সুন্দর, মনের মতো সাদা আসছে এই লটের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে এটা 10, না সরি, সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, দিস ইজ কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিন গয়না বাক্স পেজে। অফ হোয়াইটের উপরে কালার কন্ট্রাস্টগুলো হেভি দিছে, এত সুন্দর বলার বাইরে, জাস্ট একটু দেখেন না প্লিজ। ওড়নাগুলোর আপু ফুল লেন্থ পেয়ে যাচ্ছেন, ফুল হোয়াইট পেয়ে যাচ্ছেন, অরিজিনাল জয়পুরের। মনে রাখবেন আপু, কাপড় থাকে হিউজ, ওদের পানা থাকে হিউজ। সো জামা একদম 80+ পর্যন্ত হবে, হ্যাঁ। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বলেন? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম? দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। সো এটা হচ্ছে গিয়ে এটার কি বলেন, এটা হচ্ছে সুন্দর প্যান্টটা, এত সুন্দর বলার বাইরে। জামাটা দেখেন, ওনাটা দেখেন, না। সো এটা হচ্ছে কোড নাম্বার 10, হ্যাঁ। প্রাইস থাকছে এগুলো 1600 করে। যার কাছে যেটা ভালো লাগছে আপু জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেজে, হ্যাঁ। এইটার কোড নাম্বার কত শোনা? আমি প্রথমে ভুল বলছিলাম, হ্যাঁ। এটার কোড নাম্বার 10, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ওকে। সো এটা হচ্ছে কোড নাম্বার 10, প্রাইস হচ্ছে কি 1600, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80 টাকা। তো আমি খুবই সুন্দর 10টা নতুন জ্যোতি জয়পুরি দেখিয়ে দিলাম, ছবিগুলো তুলে ফেলেছি। সো ইনশাল্লাহ আমি আপলোড করে দিব। আচ্ছা, একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের উত্তরা শোরুম আমরা চেঞ্জ করছি, হ্যাঁ। সো উত্তরা শোরুমে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল চলছে। উত্তরা শোরুম আমরা যেহেতু ছেড়ে দিচ্ছি,
এই মাসটাই আমরা উত্তরাতে এই শোরুমে আছি। এরপরে আমরা শোরুম চেঞ্জ করবো আপু, ইদার এটা সেন্টার পয়েন্ট হোক বা গুলশান বনানীর দিকে হোক, বলতে চাই না যদিও, দেখা যাক কোন জায়গাটাতে সুইটেবল হয়, কোথায় আমি মনের মতো একটা শোরুম পাই, সেখানে হয়তো বা আমরা সুইচ করে ফেলবো। তো সেটা আমার তো ইচ্ছা আছে গুলশান বনানীর দিকে, বাকিটুকু আল্লাহ ভরসা। আর হচ্ছে গিয়ে যেহেতু আমরা উত্তরা শোরুম এখান থেকে আমরা সুইচ করে ফেলছি, তো উত্তরা শোরুমে কালকে থেকে আপনারা পেয়ে যাবেন একদম ক্লিয়ারেন্স সেল। যখন কোনো শোরুম ছেড়ে দেয় মানুষ, খালি করে, তখন তো বুঝতেই তো পারছেন না যে ক্লিয়ারেন্স সেল মানে কি টাইপের সেল থাকে, যে ওখান থেকে প্রোডাক্ট সব শেষ হয়ে যায়। তো উত্তরা শোরুমে আপু আমাদের কোনো শোরুমে কিন্তু পুরাতন প্রোডাক্ট থাকে না আলহামদুলিল্লাহ। সো সবগুলো আপনাদের নতুন নতুন টাটকা টাটকা প্রোডাক্ট। সো ওগুলো প্রোডাক্ট আমরা উত্তরা শোরুম থেকে কোনো কিছু বের করবো না। তো আমরা চাচ্ছি কাস্টমাররা একদম সুপার একটা প্রাইসে উত্তরা শোরুমে যা আছে নিয়ে চলে যায়। আমি বলবো আপু এই মাসটাই আমরা উত্তরা শোরুমটাতে আছি। সো আপনারা যে যখন পারবেন উত্তরা শোরুমে চলে আসেন। কালকে থেকে আমাদের সেল শুরু হচ্ছে একদম মাসের, এটা কি মাস, জুন, এটা জুনের হচ্ছে এই মাসের 30 তারিখ পর্যন্ত উত্তরা শোরুম। যদি 15 তারিখের মধ্যে শোরুম খালি করে দিতে পারেন খুবই ভালো, আলহামদুলিল্লাহ খালি করে দেন একদম। আমি বললাম তো 10%, মিনিমাম 10% থেকে ম্যাক্সিমাম 50%, 60% পর্যন্ত আপু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন একদম। সো চলে আসেন, ক্লিয়ারেন্স সেল মানে আপু ক্লিয়ারেন্স সেল। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেটা আমাদের পারচেস প্রাইসের থেকেও আমরা কমে দিয়ে দিচ্ছি, কারণ ওই লটের মধ্যে দেখা যাচ্ছে হয়তো বা একটা বা দুইটাই আছে, আমরা চাচ্ছি যে স্টকটা ক্লিয়ার হয়ে যায়। সো সেক্ষেত্রে একদম গুলশানে শোরুম দিন আপু প্লিজ। আমি জানি তো গুলশান বনানী দুই জায়গাতে হইলে আমার গুলশান বনানীর আপুরা খুব, আমি আপু একটা মনের মতো একটা শোরুম খুঁজতেছি আপু। মার্শাল ইউ আর গেটিং সো বিউটিফুল ডে বাই ডে। গরমে বিউটিফুল লাগতেছে, আমার তো মনে হচ্ছে গরমে আমি সিদ্ধ হয়ে গেছি আপু। হিজাব আসছে আপু, শোনা আসছে 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 আপু। বেলি রোডে শোরুম দাও আপু, বেলি রোড যে কোনো একটা দিতে পারবো এখন। একটা শোরুম ক্লোজ করে আপু একসাথে দুইটা আসলে আমি চালু করতে পারবো না, সম্ভব না। হ্যাঁ অ্যাটলিস্ট মানে আমার পক্ষে সম্ভব না। সো যে কোনো একটা, সেক্ষেত্রে গুলশান বনানী হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। ওখানে যদি মন মতো পেয়ে যাই, অথবা সেন্টার পয়েন্টে যদি আমার ইচ্ছা নাই, আমি টু বি ভেরি অনেস্ট, আমি গুলশান বনানীতে অনেকদিন থেকে আসতে যাচ্ছিলাম। তো আমি হয়তো গুলশান বনানীর দিকে আমি অনেকদিন থেকে দেখতেছি, মন মতো একটা শোরুম পেয়ে গেলে আর কি বলেন। আর হচ্ছে নাহলে বেলি রোড, এই তিনটা জায়গা আমার এখন মানে মাথার মধ্যে আছে, যেটা আমি সবচেয়ে বেস্ট সুইটেবল জায়গা পাবো সেখানে। সো উত্তরা শোরুমে যারা আসবেন চলে আসেন, যারা সময় করতে পারবেন আপু। এই মাসটায় আমরা উত্তরা শোরুমে আছে। উত্তরা শোরুমে আমাদের কালকে থেকে চলবে একদম স্টক ক্লিয়ারেন্স সেল, মানে স্টক একদম পুরো আমরা ঝেড়ে চলে যাবো। আমরা যদি একটা ড্রেসও নিয়ে বের না হতে পারি আমরা আরও খুশি, কাস্টমার নিয়ে যান, ডিসকাউন্টে নিয়ে যান। গুলশানে দেন টুম্পা আপু ইনশাল্লাহ, গুলশান বা বনানী দেখতেছি আপু। হ্যাঁ আপু আমি 10 নাম্বারটা নেবো প্লিজ, নেন না শোনা। জাস্ট কোড 10 লিখে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেন। বেলি রোডে দাও আপু, আমি এটাই বললাম আপু, হয় গুলশান বনানী বা বেলি রোড, যেটা সবচেয়ে ভালো পাই। হ্যাঁ আপু তোমার সাথে যোগাযোগ কিভাবে করবো দরকার ছিল। নুজাদ নুরি শোনা, আপনি জাস্ট একটু, আমি পেজের মধ্যে আমার অ্যাক্সেস আছে তো আপু, আমি না সব কিছু চেক করতে পারি, কোনো সমস্যা নেই। আপনি কি ইস্যুতে আমার সাথে কথা বলতে চাচ্ছেন জাস্ট লিখে আপনি জাস্ট বললেই হবে। প্লিজ ফরওয়ার্ড ইট টু টুম্পা আপু। এটা বলি যে অ্যাডমিনে আপনার মেসেজটা খুলবে সে সরাসরি এটা আমাকে ফরওয়ার্ড করবে, দেন আমি আপনাকে ওটা দেখে দেবো বা অ্যাসিস্ট করবো, ঠিক আছে? আচ্ছা ইয়াস, এই যে আমি বললাম না যে এটা একটু হাই রেঞ্জেরই ছিল। সানা সাফিনাস 3500 টাকা রেঞ্জের ছিল, দেখছেন আমি বললাম না, আমার কাছে মনে হইতেছিল সানা সাফিনাস। এবং এটা আমি ভুল না করলে 2023-এর ড্রেস ছিল, এটা 2026 চলতেছে। দেখেন একটা ভালো ব্র্যান্ডের আপু লন, আসলে কেন মানুষ টাকা দিয়ে এত একটা, আমি তো আপনাদেরকে 1400 টাকা তো লন দেই না, 1800 টাকাতেও দেই, তারপরে হচ্ছে গিয়ে 2200 টাকা, 2800 টাকা, 3500 টাকা। আবার গুলালের লন আপু, শুধু গুলালের লনও আছে হচ্ছে 4800, 4400 এরকমও আছে। সো একটা ভালো ব্র্যান্ডের যখন আপনি লন পরবেন, আমি দেখেন যে 3 বছর আগে আর একটা ড্রেস এখনো আপনারা মানে খুঁজতেছেন আমার কাছে, যাবো তোমার পরাটা হবে, এই ড্রেসগুলো এত সুন্দর লাগে। সো ব্র্যান্ড ভ্যালু তো আসলে এমনি রাতারাতি আর এই জন্য তৈরি হয় না। ব্র্যান্ড ভ্যালুর মধ্যে একটা ব্যাপার থাকে আসলে, যার কারণে দে আর ব্র্যান্ডস, রাইট? তো এটা আসলেই মানে একটা ব্র্যান্ড, যে একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড পরলে বোঝা যায় জামা। তোমার জামাটা আমার আছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, যে অনেকের সাথে কমন পড়ছে জামাটা সুন্দর না আপু, আমার কাছে খুব পছন্দের একটা জামা। পরা হচ্ছিল না দেখে আমি ডিক্লাটারের জন্য বের করছিলাম, কিন্তু আবার আজকে লাইভের আগে আমার কাছে মনে হচ্ছে এইটা পরেই আমি লাইভ করতে চাই। আর পরার পরে এমন ভালো লাগতেছে এখন আর ডিক্লাটারও করতে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে আবার আলমারিতে ঢুকাবো আমি। হ্যাঁ সো এই হচ্ছে কি ব্যাপার আপু। SMS যায় না কেন, পেজে যেতে পারছি না, অর্ডার করবো কিভাবে? SMS যায় না, SMS তো যায় শোনা। কমেন্ট যদি করতে পারেন তাহলে SMS অবশ্যই আসবে। হতে পারে যে SMSটা স্প্যাম হচ্ছে। আপনার কি কোনো পেমেন্ট ইস্যুতে ক্যান্সেল বা এরকম কোনো কিছুর ইস্যু ছিল, বুক করছেন, অর্ডার রিসিভ করেন না এরকম কোনো কিছু, তাহলে আপু ব্ল্যাক লিস্টেড। আমি তাহলে গেলাম। হ্যাঁ যার যেটা লাগবে আপু, জয়পুরে নতুন জয়পুরে খুবই সুন্দর 10টা আসছে, যার যেটা লাগবে অর্ডার করে ফেলে। আমি চলে যাচ্ছি আপু, সমানে রিপ্লাই হচ্ছে, একটু সময় দেন আপু, মেসেজের অনেক প্রেশার। আমরা 10টা দিন পরে অনলাইন চালু করছি।
সো এত মেসেজ জমছে আপনার ঈদের সুন্দর সুন্দর মেসেজ, অনেকে ড্রেস পায়নি সেটার মেসেজ, অনেকের কাছে ভুল পার্সেল গেছে সেটার মেসেজ। একটু সময় দেন আপু, ইনশাল্লাহ আমরা 1-2 দিনের মধ্যে পুরোটা ব্যাকলগ ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, আর কালকে থেকে আমাদের উত্তরা শোরুমে আমি থাকবো ইনশাল্লাহ। আমি কালকে এক ফাঁকে যাবো উত্তরা শোরুম থেকে, আমি একটা স্টক লাইভ করবো। সো একদম আমি বললাম তো 10 থেকে 50-60% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। চলে আসেন শোরুমে। যে কোনো ড্রেসে আপনারা একদম স্টক ক্লিয়ারেন্স সেল, শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স সেল আমাদের উত্তরা শোরুমে চলবে। সো উত্তরা শোরুমের প্রোডাক্টের উপরে 100% প্রোডাক্টের উপরে স্টক ক্লিয়ার, মানে অ্যাটলিস্ট 50 টাকা হইলেও আপনি ডিসকাউন্ট থাকবে, আমি বলে দিলাম। তো বললাম একদম মনে করেন নতুন প্রোডাক্ট ঈদের আগের দিন গেছে শোরুমে, সো ওখানে 50 টাকা হইলেও আপনারা প্রোডাক্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন, কারণ উত্তরা শোরুম আমরা ছেড়ে দিচ্ছি। সো উত্তরা শোরুমে আমরা স্টক ক্লিয়ারেন্স সেল আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল প্রোডাক্টের উপর, ওখানে নতুন করে কোনো প্রোডাক্ট ঢুকবে না। বাট যা আছে ঈদের একদম আগের দিন পর্যন্ত, চাঁদ রাতের আগ পর্যন্ত আমরা যা প্রোডাক্ট দিয়েছি প্রত্যেকটার উপরে স্টক ক্লিয়ারেন্স সেল আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। চুড়িটা দেখাবো, এই যে সুন্দর, আমার খুব পছন্দের চুড়ি এটা, এটা আমার খুবই পছন্দের চুড়ি। আমি যখন ফাইনালি গোল্ডের প্রেমে পড়লাম, গোল্ড কেনা শুরু করলাম, এটা হচ্ছে গিয়ে প্রথম চুড়িটা। এটাকে আসলে কি বলবো বলেন তো, স্বতন্ত্রভাবে এটা আমার প্রথম চুড়ি। হ্যাঁ, স্বতন্ত্রভাবে এটা আমার প্রথম চুড়ি। এবং আমি আগেও একদিনের আগে বলতেছিলাম যে আমার অনেক সময় চুড়ি চেঞ্জ করতে ইচ্ছা করে, মনে হয় যে আগের পুরাতন একটা চেঞ্জ করে ওটার সাথে কিছু জোড়া দিয়ে নতুন একটা কিনি। আমি যতবার এটা বের করি ততবার আমি আবার ঢুকা রাখি, মনে হয় যে না, অনেকবার চিন্তা করি যেটা চেঞ্জ করে আবার এটার সাথে একটু জোড়া দিয়ে একটা অন্য কিছু, একটা ভারী আরো কিছু কিনি। কিন্তু যতবার এটা বের করি ততবার আবার ঢুকা রেখে, আমার কাছে এটা এত ভালো লাগে এবং আসলে এটা খুব খুব সুন্দর লাগে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে এটা আমার খুব পছন্দের, খুব সুন্দর লাগে। আমি গেলাম। হ্যাঁ, সব ভালো থাকে, সুস্থ থাকেন ইনশাল্লাহ। রোমা রহমান আপুলিস, আসসালামু আলাইকুম আপু। আমি ইউকে থেকে লন একটা ড্রেস নিয়েছিলাম এমব্রয়ডারিড, প্রাইস 24,750 টাকা পড়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, একটা কথা বলে তারপর আমি চলে যাই। এই যে যারা দেশের বাইরের আপুরা আছেন, স্পেশালি ইউকের আপুরা, লন্ডনের আপুরা, লন্ডনে একটা গয়না বাক্সের ফেয়ার হলে কেমন হয় বলেন তো? লন্ডনে যদি একটা গয়না বাক্সের ফেয়ার দেয় 3 দিন বা 4 দিন, 4 দিন মনে পারবো না, 3 দিনই টাফ হয়ে যাবে আমার জন্য, কেমন হবে বলেন তো আপু? শুধুমাত্র শিপিং কস্ট, এই যে 24,000 টাকাতে একটা ড্রেস কিনতেছেন, আমি শিওর আপু এই ড্রেসগুলোই যদি আমরা গয়না বাক্সতে আনি ম্যাক্সিমাম 8,500 টাকা পড়বে। সো আর আপনারা যখন পার্সেল করে নিয়ে যাবেন বা কারো দ্বারা নিয়ে যাবেন, সেটা তো নিয়ে যেতে পারছে। সো কেমন হবে বলেন আপু? আমি চট্টগ্রাম থেকে দেখছি, তুমি কখন লাইভে আসো, কোনো নোটিফিকেশন পাই না কেন? এতদিন কোথায় ছিলে? দেশের বাইরে না আসো না? এবার আমি আমার দেশের বাসায় গেছিলাম, এবার আমি ঈদ করেছি দিনাজপুরে, অনেক বছর পরে আমি দিনাজপুরে এত মজা করে ঈদ করলাম আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সাথে খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। তো এই তো, আর আসার পর থেকে আপু আপনাদের কাজই করতেছে, অফিস, নতুন প্রোডাক্ট, বাসা গুছাচ্ছি, অফিস করতেছি, অফিস গুছাচ্ছি, এই চলতেছে। সো টুপা মশলা কবে পাবো আপু? অর্ডার করা ছিল, অর্ডার বলে আপু পার্সেল তো হয়ে যাওয়ার কথা। ড্রেস ডিক্লাটার করো, কিনে নিব কিছু আপু কালকে থেকে ইনশাল্লাহ। আমি ড্রেস ডিক্লাটারের ড্রেস, আমি বললাম তো মিনিমাম 150টা ড্রেস বের করছে আমার 5 আলমারি থেকে, মিনিমাম 150টা আপু, ম্যাক্সিমাম নতুন ড্রেস, 1-2বার হায়েস্ট পড়ছি, পড়াই হইতেছে না। সো এই জন্য ডিক্লাটার আমার কি সুন্দর সুন্দর টপস যে বের করছি বলার বাইরে। সো ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে কালকে থেকে ডিক্লাটার লাইভ শুরু করবো, যদি আল্লাহ তাআলা সবকিছু ঠিক রাখেন। আর হচ্ছে গিয়ে একটা ডিক্লাটার লাইভ তো হবে না, 2-3টা ডিক্লাটার লাইভ পাবেন। আর সামনে যদি আপু আমার প্ল্যান আছে ইউকেতে হচ্ছে গিয়ে একটা ফেয়ার করার, ইনশাল্লাহ সব স্টিচ ড্রেস আমি নিয়ে আসবো, যাতে করে আপনাদের বানানোর কোনো ঝামেলা না থাকে। ডিফারেন্ট সাইজে আমি আসার আগে অবশ্যই পোস্ট করে আসবো, আপনারা আমাকে একটু জানায়েন যে আপনাদের কীরকম সাইজ বেশি হলে ভালো হয়, এম সাইজ নাকি এল সাইজ। আমি চাই না আপনারা স্টিচিংয়ের ঝামেলায় যান, 100% আপনারা রেডি স্টিচ ড্রেস পাবেন। গয়না, আমার গয়না, আর হচ্ছে গিয়ে কি জানি বলে আল্লাহ, এই যে পলি আলম আপু আসছে। আপু আমি খুবই দুঃখিত আপু, আমি হচ্ছে গিয়ে আজকে আমি বলতেছিলাম আমি লাইভে এসে যে লাস্ট 2 দিন থেকে আমি আমার বাসা গুছাচ্ছি, আমি 5টা আলমারি গুছাইছি। আপনার যে গিফটের বক্সটা ছিল সেটা সুন্দর করে শোরুম ম্যানেজার আমাকে পাঠাইছে, একদিন আমি জাস্ট একটু খুলে দেখছি। আজকে আমি ফাইনালি যখন আমি সব কিছু সুন্দর মতো আমার আলমারিতে সেট করছি, খুলে কোনটা কোথায়, পারফিউম, তারপরে অনেক সুন্দর অনেক কিছু গিফট আসছে আমার কাছে, ওগুলো সব সুন্দর করে যখন খুলে দিচ্ছি, তো এত সুন্দর একটা ব্রেসলেট দিছে পলি আলম আপু, তখন আমার এত অপরাধ বোধ কাজ করছে যে মানুষটা এত শখ করে আমার জন্য এত কিছু নিয়ে আসছে, আমি দেখাই করতে পারলাম না। অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া আমি কীরকম একটা টাফ সিচুয়েশন দিয়ে গেছি। আমি যেহেতু লাইভে আপু আমার পার্সোনাল কোনো কিছু শেয়ার করি না, বাট ইউ নো লট অফ থিং অ্যাবাউট মি। সো আল্লাহ তাআলা কেমনে আমার দিনগুলো পার করছে, মানে এর বাইরে আমি কিছু বলতে পারতেছি না আসলে। আপু স্কুলের প্রোগ্রামে 60টা দিন গয়না বাক্সতে, স্কুলের প্রোগ্রামের 60টা দিন গয়না বাক্সতে, কোনটা
স্মৃতি জুমা কোনটা আপু? মেসেজ করেন তো আপু, থাকলে দিয়ে দিবে। মেসেজ করেন, থাকলে দিয়ে দিবে। হ্যাঁ, তোমার পরা ড্রেসটা কি রিস্টক হবে না? এটা এটা ইয়া কি জানি বলে, আমার পরাটা আপু হচ্ছে কি সানা সাফিনা 2023 সালের 2023 সালের ড্রেস। সানা সাফিনাজি ওরা রিস্টক করবে না আপু, আমি করতে চাইলো। আচ্ছা, এম সাইজ, এম আর এল আমার কাছে মনে হচ্ছে 52 সাইজ তো আপু খুব কম আসে, ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল খুব কম আসে। সো ওগুলো আলাদা করে মেক করতে হয়, বাট আমি চেষ্টা করবো আপু, লাক্সারি ড্রেস আমি সুন্দর করে ওখান থেকে মেক করে নিয়ে আসতে চেষ্টা করব। আর হচ্ছে আমি যদি ইউকেতে আসি ইনশাল্লাহ, আমার খুব প্ল্যান আছে। ইয়াস, আমার কাছে মনে হচ্ছে এম আর এল সাইজটা মনে হয় আপনাদের বেশি লাগবে। সো আমি চেষ্টা করবো এই সাইজগুলো একটু বেশি করে নিয়ে আসার। আমার টেস্টের ড্রেস আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি যেটা বললাম যে আমার সামনে প্ল্যান আছে ইউকেতে একটা এক্সিবিশন করার, আমি খোঁজ খবর নিচ্ছি কোন সময়টাতে আসলে ভালো হয়। সামারের মধ্যে আসতে চাই। সো যদি আসি তাহলে তো তার 1 মাস আগে থেকে ইনশাল্লাহ আপনারা জানবেন। ঠিক আছে। ও দিনাজপুরে যে শাড়িটা পরছিলাম আমরা সবাই, আমাদের স্কুল ফ্রেন্ডরা যেটা আপু, ওই শাড়িটার সম্পর্কে আমি কিছুই জানি না। ওটা টাঙ্গাইলের একটা তাঁতের শাড়ি, আমি আমার ফ্রেন্ডদেরকে টাকা দিয়ে দিছিলাম, ওরা কিনছে, ওরা একসাথে কিনছে। আমি বলছি ইয়াস, ও আমাকে বলছে তুই দিনাজপুরে আসতেছিস না, তোর শাড়ির বিল এটা তুই পাঠা। আমি পাঠিয়ে দিছি, আমার জন্য শাড়ি সুন্দর করে ওরা ঈদের 2 দিন আগে আমার বাসায় দিয়ে গেছে। আমি সুন্দর মতো ঈদের 2 দিন পরে পরে ওদের সাথে চলে গেছি। সুন্দর না আপু? কানাডাতে ফেয়ার দাও আপু, কানাডাতে এখনো ফাইনাল হয় নাই, বাট ইউকেতে ইনশাল্লাহ মোটামুটি মানে আমার এখনো পর্যন্ত 60% প্ল্যানিং ডান যে ইউকেতে আমি একটা ফেয়ার দিচ্ছি ইনশাল্লাহ। তুমি লন্ডনে আসলে আমাকে ডাকবে, আমাকে ডাকবে লিখছেন না দেখবে লিখছেন, কি লিখছেন পলি আলম আপু? আমি আমি দেখা যাবে আপনার বাসায় উঠে গেছি 2 দিন। আমি অলরেডি, আমার খুব ক্লোজ কয়েকটা ফ্রেন্ড আছে, বোন আছে, ওদের বাসায় অলরেডি ভাগাভাগি হয়েছে। হ্যাঁ, যে এর বাসায় প্রথম 2 দিন তার বাসায় আমাকে বলছে তুই হোটেল বুক করবি না, তুই হোটেল বুক করবি না। আমি আবার বলতেছি আজকে আপনার ব্রেসলেটটা দেখে আপু আমার সত্যি এত খারাপ লাগছে, আমার বলার বাইরে এত খারাপ লাগছে যে থাক, আমি ওটা নিয়ে বলতে চাচ্ছি না। তারপর মনে হয়েছে যে না, লন্ডনে গিয়ে পলি আপুর সাথে আমার একটা রাত থাকতে হবে আপুর বাসায়, নাহলে শান্তি হবে না। হ্যাঁ আচ্ছা আপু, আপনি ঈদের আগে যে ব্ল্যাক ড্রেসটা পরে লাইভ করছিলেন, ওটা ঈদের পরে রিস্টক হবে হইলে কবে পাবো আপু? ওটা না ইয়া ছিল, কারিজমা বাজার ছিল অনেক আগে। চেষ্টা করে দেখবো যে ওটা করা যায় কিনা। ইউকেতে সামার হলিডে স্টার্ট নেক্সট মান্থ, আমি জানি তো আপু, এই জন্য তো ইচ্ছা। আপনাদের যে বাচ্চা কাচ্চার মনে স্কুল ছুটি হয়ে যাবে জুলাইয়ের 17 তারিখ থেকে। সো আরহামের হচ্ছে জুলাইয়ের 20 তারিখে বার্থডে। আমি আরহামের বার্থডেতে আমি ঢাকায় থাকতে চাচ্ছি, যেখানেই থাকি আমি আরহামের বার্থডেটার হয় আগে আসবো নাহলে পরে আসবো, যখনই আসি। সো সামারের মধ্যে আসার ইচ্ছা, তো আরহামের বার্থডেটা করে তারপর আমি যেতে চাই। আমি আগেই জানাবো আপনাদেরকে, ঠিক আছে? আমি অবশ্যই অ্যাটলিস্ট 1 মাস আগে না হইলেও 20 দিন আগে তো জানাবো যে আমি এই সময়ে ইউকেতে আসতেছি ইনশাল্লাহ, আর ইউকেতে এই সময় গয়না মাসে ফেয়ার হবে। ঠিক হ্যাঁ। আচ্ছা, নেদারল্যান্ডে আসো, এবার এত টাইম পাবো কিনা আপু? আমার মানে কি জানি বলে, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপু সিলেক্ট করছি আমি ঈদের পরে। সো আসো প্লিজ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আপু, ইউকে থেকে ময়শ্চারাইজার ফেস ওয়াশ আনতে পারো আপু? ইউকে থেকে নেবেন? ইউকেতে আপু আমার ধারণা নাই ইউকে থেকে দাম বেশি পড়বে না কম পড়বে। মালয়েশিয়াতে কিনে আমি খুব মজা পাই। আমি আমার জন্য এবার মালয়েশিয়াতে যখন আমি গেছিলাম, আমি আমার জন্য একদম একটা এতটুকু লাগেজ আমি না এত কিনছি, ওদের ওখানে অফার চলতেছিল। কত টাকা পারচেস করলে জানি, কত জানি 500 রিঙ্গিট মনে হয় পারচেস করলে একটা লাগেজ এরকম ফ্রি। সো আমার হচ্ছে 1000 হয়ে গেছিলো। সো 2টা পাইছি আমি, ওরকম 2টা ভর্তি শুধু আমার সাবান শ্যাম্পু এগুলোই নিয়ে আসছি। সো আমি মালয়েশিয়া থেকে কিনে মজা পাই, কারণ প্রাইসটা একটু কম পড়ে। আমি ইউকেতে দেখবো আপু, যদি আমি দেখি যে আপনাদের জন্য পত্তা পড়তেছে তাহলে আমি নিয়ে আসবো। ঠিক আছে, ওখান থেকে আমি হয়তো লাইভ করে ওখান থেকে আমি দিয়ে ওখান থেকে আমি শিপমেন্ট ছেড়ে দিব, তাহলে আমি আপনাদেরকে এনে দিতে পারবো। ঠিক আছে আপু, তোমার তাওয়াক্কালটা রিস্টক করো পিঙ্ক কালারে। আমি আপনাদের জন্য আমার একটা চরম তাওয়াক্কাল বানাইতে দিছি, ওটা অলরেডি আমার কাজ চলতেছে। আমি এখন বলবো না সেটা কোন তাওয়াক্কালটা, ওইটা প্রোডাক্ট আমার হাতে আসবে। প্রোডাক্টটা হাতে আসলে আমি ইনশাল্লাহ আমার জামাটা পরে আমি লাইভে আসবো, আপনারা খুশি হয়ে যাবেন। এতটুকু আমি বলে দিচ্ছি যে আপু তুমি একটা জোস, তুমি এই জামাটা রিস্টক করে দিয়েছো। আমি বললাম তো ওই জামাটা আমি একদিনই পরছি তাওয়াক্কালে, এবং মিনিমাম আমি 500 মেসেজ পাইছি যে আপু তোমার জামাটা হবে কিনা, লাগবেই আমাদের। সো আমি তখনই বলছিলাম যে আপু এটা তো নাই, আমি চেষ্টা করবো আপনাদেরকে এনে দিতে। এই যে আমার অলরেডি ওদের কাজ চলতেছে, হোপফুলি ইনশাল্লাহ এই মাসের লাস্টে, জুনের লাস্টে চলে আসবে। যদি চলে আসে আপু, আসলে আমি আমার জামাটা পরবো, তার আগে পরবো, কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন আমার কোন তাওয়াক্কালটা আসবে। আচ্ছা
মশলার অর্ডার ছিল না, নতুন করে মশলা কবে পাবো? তোমার মশলা আমি সবসময় ইটালিতে নিয়ে আসি, তাই আমার মেয়ে 23 তারিখ ইটালি আসবে। আমার আপু মোর্শেদ আলম আপু সময় নাই, আপনি এখনই একটু জানান তো আপু পেজে, এক্ষুনি দিয়ে রাখেন যে আপু মশলা আমার লাগবেই, দেশের বাইরে যাবে, 23 তারিখে ফ্লাইট, 23টা আপনি লিখবেন 20 তারিখে ফ্লাইট, আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ 2টা দিন আপু হাতে রাখেন, লিখেন 20 তারিখে ফ্লাইট, প্লিজ আমার অর্ডারটা রাখেন, আপনি এতটুকু দিয়ে রাখেন, বলেন যে টুম্পাপুর সাথে কথা হয়েছে, আমি যেভাবে হোক আপনাকে আমি মশলা আনাই দিব, আম্মাকে বলে হইলো, আমি আম্মার স্টকে আছে, আমি দেখছি আম্মা ঈদের সময় এক্সট্রা করে বাসার জন্য বানায় রাখছিল, আমি দেখে আসছি এবার, আম্মাকে বলবো ওখান থেকে আমাকে 2 কেজি হইলো পাঠিয়ে দিবে, ঠিক আছে, যেহেতু আপনি দেশের বাইরে যাবেন বা পাঠাবেন, আমি জানি আপু দেশের বাইরে এই জিনিসটা কত ইফেক্টিভ। হ্যাঁ আমি গেলাম, অনেক গল্প করলাম, অনেক মজা হইলো, কালকে থেকে উত্তরা শোরুমে কিন্তু আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল, সো একদম চলে যাবেন। বললাম তো আপু যা ড্রেস আছে কি বলে উত্তরা শোরুমের সমস্ত স্টকের উপরে সেল। আর আজকে আমি সুন্দর সুন্দর জয়পুরি দেখাই দিলাম, জয়পুরিটার হচ্ছে কি ইয়া হবে কি জানি বলে, আপনারা অর্ডার প্লেস করতে থাকেন। আর একটা জিনিস দেখাবো, শাড়িটা এখন দেখা দিয়ে পরে আমি রাতের বেলা পারলে লাইভ করবো, ভাইয়া শাড়িটা নিয়ে আসি দাও তো। মোডাল সিল্ক শাড়িটা কিন্তু চলে আসছে, দারুণ লাগছে, আচ্ছা ঠিক আছে আপু। গয়নাবাসের স্টিচ ড্রেস আসবেন ইনশাল্লাহ আসবে। কোথায় রে শাড়িটা? এই যে এখানেই ছিল তো কালো শাড়িটা, এখানে আছে দেখো, ওই যে ভেতরের দিকে আমি দেখতে পাচ্ছি, ইয়েস আপু মোডাল সিল্কের এই যে মোস্ট আমাদের ডিমান্ডিং শাড়িটা কিন্তু খুলো না আমি পারলে আপু রাতে আমি শাড়িটা পরে লাইভে আসবো, এটা পড়তে হবে, আর এটা পড়তে হবে। অনেকের মনে হয় এখন অর্ডার প্লেস করা আছে, এত মেসেজ, আপনারা মেসেজ খালি করতে পারতেছি না, যদি ওইখান থেকে কেউ থাকেন যে অর্ডার করে রাখছেন অলরেডি রিপ্লাই হয়নি, এখন আর মেসেজ করে না, সো আমি পারলে আপু রাতের বেলা এটা করে একটা লাইভে চলে আসবো, আপনারা তখন দেখে আবার সাথে সাথে অর্ডার করে ফেলতে পারবেন। যারা অলরেডি বুঝছেন তারা তো বুঝছেনই, শাড়িটা অত্যন্ত সুন্দর, এটা বলার কিছু নাই, যে বড় বড় আজরাক পাতা দিয়ে ব্লাউজটা অনেক সুন্দর শাড়িটা। সো এই হচ্ছে গিয়ে মোস্ট আমাদের ডিমান্ডিং ব্ল্যাক আজরাক মোডাল সিল্কের, প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক। আর আমার আজরাক সম্পর্কে আপু বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। সো 7,500 টাকা ছিল, জাল লাগবে আপু, এটা হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা দিয়ে অর্ডার করে ফেলতে পারেন, হ্যাঁ করে ফেলেন। আর হচ্ছে জ্যোতি জয়পুরি জাল লাগবে করে ফেলেন, আর রাতের বেলা হিজাব বা অন্য কোনো কিছু লাইভ হলে আমি জানিয়ে দিই। আমি তাহলে গেলাম, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আচ্ছা খালাম্মার মশলা দিয়ে রান্না করেছি, খুবই পছন্দ করেছে, খালাম্মাকে সালাম দিন জি ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ। বহর 45 ইঞ্চিস তো কোনটার সিমিলার আপু শাড়ির? চোখ বন্ধ করে, আপনার যদি হাইট 5 ফুট 7 হয়, আমি বললাম 5 ফুট 7 তো খুব কম মেয়ে মানুষের হয় তাই না, তো আপনার যদি হাইট 5 ফুট 7 হয় আপু, খুব ইজিলি শাড়ি আপনি পরতে পারবেন। ওকে আচ্ছা শোনা, এটা কে শেফালি রহমান আপু, একটু মেসেজ করে রাখেন না আপু। আপু মেরুনটা হবে, কোন মেরুনটা? এটা আপু আপনাদের স্পেশাল রিকোয়েস্টের শাড়ি, তো এটা রেডি হয়ে আসছে, এটা দেখাই দিচ্ছে, আবার যদি অন্য কোনোটা আসে তাহলে দেখাই দিন। হ্যাঁ আমি চলে গেলাম। রুমানা নবী আপু চলেই যাচ্ছিলাম, এত সুন্দর করে লিখছেন, কে এটা? আমার সুইট সিস্টার একদম। আমি কিন্তু এখন ফ্রি, আপনি ফ্রি আছেন রুমানা নবী আপু? আমার কিন্তু এখন কাজের প্রেশার কম, কবে ফ্রি আছেন বলেন, চলেন একটা লেট নাইট আমরা একটু ডেটে যাই। নবী আপু দিনের বেলা অনেক গরম, দেখা যাবে আমি আপনার কোলের মধ্যে ফিট খেয়ে পড়ে বসে আছি, আমাকে আপনার বাতাস করতে লাগতেছে, সো এই রিস্ক নেওয়া যাবে না, লেট নাইট চলেন। কোন দিন আপনি আমাকে লেট নাইটে নিয়ে বের হবেন খালি বলেন। 5 ফুট 7 একদম একদম, আমি 5 ফুট 5 ইঞ্চি আপু, হ্যাঁ আমি 5 ফুট 5। সো আমার গোজার পরও শাড়িটা খুব সুন্দর করে ভেতরে এতটা থাকে গোজার পরে, সো আপনি 5 ফুট 7 হলে ইজিলি আপনি এটার মধ্যে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সিমিলার তারপর আপু যদি কনফিউশন থাকে, আপনি যে অর্ডারটা আপনি যদি অর্ডার করেন, যে আপুটা আপনার নেবে তাকে একটু বলবেন যে আপু আমার হাইট 5 ফুট 7, আপনি প্লিজ আমাকে একটু মেপে দেন, শাড়ির পানাটা কত আছে, ও আপনাকে সাথে সাথে মেপে দেবে, ঠিক আছে। রুমানা নবী আপু ডান, কিন্তু আমি কিন্তু এখন ফ্রি, সো একদিন লেট নাইটে কিন্তু আমাকে নিয়ে আপনি ডেটে যাচ্ছেন, হ্যাঁ আচ্ছা কলিং, আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে আমি গেলাম, সবাই ভালো থাকে সুস্থ থাকে। আমি যাচ্ছি, হ্যাঁ রাতের বেলা আসলে আবার দেখা হবে, তো আমরা অনেক গল্প করবো, ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।